لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا يا رحمة للعالمين أنت شفيع المذنبين أكرم لنا يوم العزين فضلا وجودا والكرم اللهم صل على وعلى آل سيدنا नबी काने सुनी अल्लाह नबी जी एक बार देखलाम ना नबी जिर पागल हमरा नेও गो सुनार मदीना अल्लाहुम जुरे जुरे सल्ली अला وعلى آل سيدنا যখনই মার মনের মাঝে সাইগো নবীজি আপনাকে যখনই মার মনের মাঝে সাইগো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো
মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাউতখাই হিফজুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাহেব, উপস্থিত হজরত উলামা একরাম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম, সুশিক্ষিত সমাজ, যুবক বন্ধু অকল, ছাত্র ভাইয়াইন, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা বই নকল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতি শান ও লাখো কোটি শুকরিয়া। নবীজির বাগান মাদ্রাসা সংলগ্ন মাঠে জান্নাতি মুবারক মাহফিল আল্লাহর মায়ার বন্ধ হল লোকে দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ জান্নাতি মানুষ হলোর লগে আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, মানুষের জীবনে 6টা স্টেপ, 6টা জায়গাত মানুষ স্থানান্তরিত হইব। বর্তমানে আমরা যে জায়গাখানো আছি এখান মিডিল, আমরা 2টা অতীত করিয়া আইয়েছি, বর্তমানে আমরা আছি 3 নম্বরটা, সামনে দিয়ে আরো আছে 3টা। 1 নম্বরে রুহর জগৎ আসলাম, বাদে মারফেট আসলাম। মাতই না জানো কোনো বাইর অসুবিধা হইলে আমার এখান তো কইন যান। রুহর জগৎ তো আইসি মারফেট তো আইসি দুনিয়ায় তো যাইমো কবর তো যাইমো হাসর তো যাইমো আল্লাহর যদি দয়া হতে জান্নাত। কইন সুবহানাল্লাহ। আর জান্নাত যাইবার আগে আমরা রূপে কিছু পরীক্ষা, আর এই পরীক্ষার সপ্তাহ সমাপ্তি হইব ও দুনিয়াতে। আইস্তনে 3-4 মাস আগে যে ভাই এনতে জমিন খেত করছেন তারা ফল বুক করার সময় এখন আইছে, জমিন দান পাকি আইছে। আশা করি কিছু মানুষ কাটিল চইন, আর কেউ কাটরা, আর কিছু মানুষ কাটিবা নাকি দা। আমরা যে জগত আছি বর্তমানে, আমরা এখন হাসরের ময়দানের লাগি কিছু জোগাড় করার সময়। এটা আকল মন্দর লাগি এই জমিনটা বড় কঠিন পরীক্ষার জায়গা। নবীজি ফরমাইন, ইমানদারের লাগি দুনিয়া হইল জেলখানা, আর কাফিরের লাগি হইল জান্নাত। আমরা যে জায়গাত বর্তমানে আছি হিসাব করতাম হইব আমরা জেলও আছি, আর জেলও থাকলে ইচ্ছা মতো চলা যায়নি। সাহেব মাতো কা ইচ্ছা মতো খাওয়া যায়নি, ইচ্ছা মতো ঘুমাইলেও যায় না, নাকি তা কিচ্ছু করা যায়। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিন নবীর তরিকারে যদি মানিয়া থাকেন, তাইলে আপনার জীবনে আপনি ইচ্ছা মতো চলতে পারতেন না। আমার কমিটির সাহেব হলে হইয়াছেন মারতাম যে বিষয় ওখানে মাথার লাগি একটু আপনারা আমার মুখে করলাম। উদ্দেশ্যটা হইল যে এই জমিনও চলতে হইলে আপনি 2টা জিনিস ফলো করতে হইল। 1 নম্বরে আপনি আল্লাহর গুলাম, আল্লাহর বন্দা। 2 নম্বরে আপনি নবীর উম্মত। আপনি যদি আল্লাহর গুলাম হইয়া তখন আল্লাহর হুকুম মানতে হইব, আর যদি নবীর উম্মত হইয়া তখন তাইলে নবীর তরিকা আপনি চলতে হইব। মাতই না, এছাড়া আপনার পরকালে আর ফল পাইবার মতো কোনো সুযোগ নাই। আর আল্লাহর হুকুম আর নবীর তরিকারে যে মানুষ ফলো করে এই মানুষ জেলখানার মতো চলতে হইব, যেহেতু নবীজি ফরমাইছেন জেল। ইসলামের বিধান অত্যন্ত সুন্দর। এই জমিনের মাঝে ইলা আর কোনো ধর্ম নাই যে ধর্ম সব বিষয়ের সমাধান আছে। একটাই ধর্ম, এগুলোর নাম হইল ইসলাম। জুড়ে হয় সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কোনো ধর্ম নাই, সব ধর্মের মাঝে কিছু না কিছু উলট পালট আছে। একটাই ধর্ম আছে দুনিয়ায়, যে ধর্মের মাঝে সব কিছুর সমাধান, একটার নাম হইল
মাদক এইটার নাম কি দা? ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক সময় সুন্দর দেখা যায়, ভিতরে হামাইয়ালে খুব খারাপ। আমরা সিলেটি ভাষায় খাউয়ালুলি, খাউয়ালুলি চিনেননি? মুরব্বী হলে চিনবা। দেখতে আপেল লাগান খুব লাল, আপেল তো আরো আকর্ষণীয়, দেখাইতে পারতা না, ভাঙ্গি আনলে চালি মাত বুঝছেন না। সুতরাং আপনি একটা মনে রাখতে হইব, খাউয়ালুলি দেখতে সুন্দর কিন্তু খাওয়া যায় না, একটা খাইলে পেট নষ্ট হয়ে যাবে। একেবারে ফুকুড়াও যদি একটা আপেল আপনি পাইনি গো খাইলে ভাই দইব, ফুক গালা ফালাইয়া বাকি গালা খাইলে বহুতটা শান্তি পাইবা। ঠিক না? ঠিক না? ইসলামের ভিতরে ইলা কোনো ফুকড়া জিনিস নাই, যা আছে সব আল্লাহর তরফ থেকে একেবারে দুনিয়ার বালার উপরে বালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালার উপরে বালা। ইলাই কোনো বিষয় নাই যে বিষয়ের সমাধান ইসলামের ভিতরে নাই, সব বিষয়ের সমাধান ইসলামের ভিতরে আছে। আপনার ভিতরে প্রশ্ন আইব, সব বিষয়ের সমাধান যদি ইসলামের ভিতরে আছে, আজকে মুসলমান হল অত দুশ্চিন্তাত, অত দুর্নীতিত, মুসলমান হল অত জিল্লতিত কারণ কিতা? এই কারণ হইল মুসলমান হল ইসলামের মূল কাঠামোর তনে হরি গেছে। বুঝিয়া থাকলে কোকা ঠিক নি না? ঠিক নাই? আল্লাহ আস্তে জুড়ে কোকা ঠিক নি না? ঠিক নাই? মুসলমান হল যদি ইসলামের মূলনীতির উপরে যদি ঠিকিয়া থাকতো, বলে মূলনীতি আর বার কোনটা? 1,25,000 সাহাবী হলর সামনে ঐতিহাসিক বিদায় হজ্জর ভাষণ আমার নবীজি জবলে রহমত নামক পাহাড়ের সাইডে খাড়া হইয়া আল্লাহ রসুলে ময়দানে আরাফার মুখে হইয়া 1,25,000 সাহাবী হলর সামনে নবীজি বক্তব্য দিছিলাম। আমি দুইটা জিনিস রাখিয়া যাই, আর একটা হইল আল্লাহর কালাম কুরআন শরীফ, আর 2 নম্বরে আমি নবীর সুন্নত। জুড়ে কইতে সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানে যদি আপনি প্রশ্ন করেন, বলে আজকে 1,500 বছর বাদে বিজ্ঞানে রিসার্চ করিয়া বার করো আমার নবীর সুন্নত কোনটার মাঝে ক্ষতি আছে, আপনি মুসলমান হিসাবে প্রশ্ন করিয়া তারে চ্যালেঞ্জ করতে পারবা আমার নবীজির বাস্তব জীবনে ইলা কোনো সুন্নত নবী দিয়া গেছেন না যেটাই মানুষের ক্ষতি হয়, বরং যেটাই আমার নবীর সুন্নত দেখা গেছে একটা ইসলামের মুসলমানের লাগি খালি ফায়দা নাই, যে ধর্মের মানুষ অনুসরণ করবো তার ফায়দা আছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। এর দায় বহুত বিধর্মী হলে নবীর সুন্নতের অনুসরণ করে, জানেননি? বহুত বিধর্মী হলে আজকে দাড়ি রাখার প্রতি আগ্রহ প্রকাশ করে, বহুত বিধর্মী হলে আজকে দাড়ি রাখে, বহুত বিধর্মী হলে আজকে আল্লাহ রসুলের মিসওয়াকরে নিয়ে রিসার্চ করিয়া চিন্তা করিয়া দেখছে, মিসওয়াক যে মানুষে করে ই মানুষের দাঁত ঠিক থাকে, ই মানুষের চকুর জ্যোতি ঠিক থাকে, ই মানুষের মুখের স্কিন ঠিক থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই হল প্রত্যেকটা বিষয় হলা আজকে আপনি দুনিয়ার যত উন্নত ডাক্তার যাই না, ডায়াবেটিস রোগের ঔষধের লাগি ঔষধ দিবার স্লিপ লেখবার আগে ভদ্রলোকে কইবা আপনারে ঔষধ দিমু আমার তৌফিক আন্দাজা। নসিহত হইল আপনি পয়লা বিয়ান্তওয়ালা উঠিয়া কমসে কম 1 ঘন্টা আপনি আটাআটি করতে হইব, দৌড়াদৌড়ি করতে হইব। ও মাহফিলে ডায়াবেটিস রোগী তাহলে জিজ্ঞাসা ডাক্তারে কইয়াইছেন না, কইয়াইছেন? ও সারে কইরা তার নিজর কইয়া দিছে। আজকের বিজ্ঞানে কইয়া দের যে আপনি বিয়ান্তওয়ালা আটিতা, আর আমার নবীও কইয়া দিরা এ জগতের মানুষ, তুমি সকালবেলা তাহাজ্জুদের সময় উঠিয়া বা ফজরের সময় উঠিয়া সকাল করে যে বাতাসটা আছে এই বাতাসের মাঝে হাঁটি হাঁটি তুমি যখন মসজিদে যাইবাই, মসজিদে গিয়া যখন তুমি 4 রাকাত নামাজ আদায় করিয়া ঘুরিয়া বাড়িতে আইবা, ও যেন মসজিদে গেছো আর আইছো, আপনার ডায়াবেটিস বেমার রে আল্লাহ নির্মূলে ধ্বংস করে লইব। আজকে আপনার সুস্থ থাকার লাগে দুনিয়ার যে কোনো ডাক্তারে কইবা যে আপনি এক্সারসাইজ করুক, ব্যায়াম করুক। বহুত যুবক ভাই এনতে এক্সারসাইজ করার তার জোর যায়, কোম্পানিত গিয়া কয় আমি বডি ফিল্টার হইতেছি। আমি কই বন্ধু সুস্থ থাকার লাগি কোনো এক্সারসাইজের দরকার নাই, আল্লাহর উপরে ভরসা করিয়া আপনি ঠিক মতো ফজরের নামাজ 4 রাকাত নামাজ আপনি ঠিক মতো আদায় করি লক্কা। একজন মানুষে 4 রাকাত নামাজ যদি ঠিক মতো আদায় করিলায়
সারা জীবনে যত এক্সারসাইজ করিয়া ফায়দা হইতো আল্লাহ তার 4 রাকাত নামাজের মাধ্যমে তার শরীরে ফায়দা করিয়া দিলেই সুবহানাল্লাহ। কোনবাই দিনই আপনি ওরাইতা বৈজ্ঞানিক হল্লোর জোরে একটারে আনিয়ে দেখো। আমার ভাই এখন বন্ধু, আমি এইদিকে যাইতাম না, অনেক লম্বা মাথাইব। আমার ভাই এনতে বিষয় দিয়া দিছে। আমার উদ্দেশ্য আছিল যেহেতু মাদ্রাসা শিক্ষার গুরুত্বর উপরে আমি মাতিম, কিন্তু আমারে কইয়া দিলাইছেন যে এই এলাকাত বুঝিল পর্দার বিষয় মাথা খুব দরকারি। আমি কিন্তু আগে বুঝছিলাম না যে অত দরকারি জ্ঞান বিষয়। বুঝলে আমি গাড়িত কিছু চিন্তা করে মিলাইয়া আইলাম। টেবিলও যেমনে কইছেন কিতাব টেকি গেছি, ও 1 মিনিটে চিন্তা করছি যাও ওখানে লইয়া বই গেছি। আল্লাহ তৌফিক দিত। তবে ভাই হল আমার বিনীত একটা অনুরোধ, পয়লা রেকর্ডম্যান ভাই সাহেবের প্রতি জুড়াতে অনুরোধ। 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান দিলাম, এর ভিতরে দিস ইয়াজর কথা একবার কিবা আইছিল, হে ওখান ছাড়িচ্ছে। আমি কই ও খবাল বুড়া ইখান ছাড়স কি বে, ছাড়লে তো সারা ছাড়স নাকি? তুই কেন বলে বুঝলো যে পিঁয়াজ কিতার লাগি আইছে। আমি মাতে কইছিলাম, উঠে মনে হয় আপনারও অনু কইছিলাম বলে আপেলের দাম তো পিঁয়াজের দাম বাড়ি গেছে, তো এক কাম করিয়ে ভাললে পিঁয়াজ তো নে আপেল দিয়ে তরকারি খাওয়া শুরু করো। হে 2.5 ঘন্টার মাঝে ওখান বাঁচিয়া পাইছে, ওখান চালিচ্ছ নি কই যাইতা এখন। আমার পর্দার বিষয় মাত্র হইলে আপনারা আমার ধৈর্য ধরে একটু সময় দিতে, আর নাইলে আমি বিষয়টা গুছাইতাম পারতাম। আপনারা মাঝে বেশি পেরেশানি নিছাব, দয়া করে মাত্র বেশি পেরেশানি নি। আমার এই সভাপতি সাহেব মাইকে 2 বার করেছেন, ঠিক আছে। আমার ফজলু ভাইও আমার বারবার অনুরোধ করছে, মাদ্রাসার কথা কানুনি আমার এলাকার একটা মাহফিল আমি না করেছি। ওখানে তো দূর তো নেই, আমি টাইম দিছিলাম 12টাত। গেইটা ইয়া কইছি ফজলু ভাই রুইসে আগে টাইমর বাই দিছা বলে হুজুর 12টা ঠিক আছে। আল্লাহর দয়া ও আদাত ইসলাম আইসাম বাড়তি সময় মতো হান নিজের কাছে শুকরিয়া আল্লাহর দরবার। পর্দার বিষয় উপরে মারতে হইলে দয়া করি আপনারা আমার একটু সুযোগ দুঃখা পয়লা ওখান মনে রাখতে হইব। পর্দা যে বিষয়টা একটা আমরা মেসা বকলে মানুষের উপরে চাপাইয়া আর না, একটা আল্লাহর বিধান। শোনাবাই একটু জোরে কইতে হইব, খার বিধান। নমাজিকে আমরা মেসা বকলে মানুষের জোরে বড়ানি লইয়া নি না, আল্লাহর ফরজ বিধান। জোরে মা তো একটা কিতা আল্লাহর ফরজ বিধান নমাজ, আল্লাহর ফরজ বিধান রোজা, আল্লাহর ফরজ বিধান হজ, আল্লাহর ফরজ বিধান যাকাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমরা রে ফরজ করিয়া দিছেন পর্দা। কথা ঠিক নেই না? ঠিক নাই? আমার জোড়াতে অনুরোধ, একটারে ভুল বুঝেন না যাবো। আমার খুব দুঃখ লাগে, কিছু মানুষে মনে করতে পারেন, দয়া করে দুঃখিত না জানো। কিছু ভাই তোর ধারণা হইতে পারে যে পর্দার উপরে মাতলে মনে হয় আব্দুল্লাহ একটু খুশি করবো বা ফুর্তি করবো, আনসরে আশাইব। জি না ভাই যাব আশাইবার হইলে রে ভাই পর্দা ছাড়া এমনও আশা নিয়ে আছে ফেসা পড়াই দিন। পর্দা ছাড়া আসেন যাইতো না, আমার আজ হইলেও রেকর্ড আছে আমি আশাইয়া ফেসাবো করাইছি না, আশাইতাম কেন? মূলত আশা নিত উদ্দেশ্য নাই। আল্লাহ আস্তে ভুল বুঝেন না জানো, আসলে উদ্দেশ্য নাই। আমার হয়তো উপস্থাপনা সুন্দর নাই, আমার মাত সুন্দর নাই, কোন ভাই আসিলতে পারে, কিন্তু আসিয়া আপনি মূল বিষয়টা হরাইতা না। আমার কথা অনুরোধ আপনারা গেছে, পর্দা যে বিষয়টা, এই বিষয়টা তো হাসির কোনো বিষয় নাই বন্ধু। এই বিষয়টা হইলো আল্লাহর ফরজ বিধান। দয়া করি সবে হোক এই বিষয়টা কিতা আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক এই বিষয়টা কিতা ফরজ বিধান। ফরজ চাললে গুনাহ হয় না নাকি হয়? জি আলিম সাহেব বললে মাতুন জানো, ফরজ চাললে নাকি হয় না গুনাহ হয়? কি জাত গুনাহ? কবিরা। জুড়ে হোক কি জাত গুনাহ? কবিরা গুনাহ মাফ হয় কোন শর্তে? তোবা, খালিস তোবা। খালি তোবা করলে হইতো না, খালি তোবা তো বিলাইও তোবা করি। মাছ ফিরান খাইয়া হুরনি বাড়িয়ে খাইয়া আরবার গাল ফুচি আরবার আইয়া মারি দিয়েছো। ই তোবা না, খালিস তোবা। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা। নাসুহার তোবা, খালিস তোবা। এর দায় বড় বাল্লা হইছে, রাইত গভীর হইছে, পর্দার ওয়াজ দরকার। এই সময় বেটিন মোটামুটি আমার মা বই নকল কিছু ফ্রি হয়েছে। আশা করি তারা রুন্দালোর কামও কিছু ঠিক আছে। আল্লাহ আমার মা বই নকলের উনার তৌফিক দেখো, আমিন। আমি অনুরোধ করবো 2-4 ঘরের মা বই নকল এখানে তো লই আমার কথা নুনুকা, আর নাইলে খাইলে বিয়া নইলে কুটলা কুটলি করবাই। আমার ভাই হল, বন্ধু হল,
এই জমিনে পরওয়ারদিগারে আলমে মানব সৃষ্টি করছেন ৬টা সিস্টেম। দয়া করি আমার লোকে মারতে হইব। মানব সৃষ্টি কয় সিস্টেম, কয়টা নিয়মে, কয়টা? ৬টা। ১ নম্বরে হইলা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর কুদরতি হাত দিয়া। জুরে কইন সুবহানাল্লাহ। ইলা আল্লাহ আর কেউরে বানাইছেন না, আর বানাইতো না। আদম আলাইহিস সালাম রে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন, জান্নাতও রাখছেন, দীর্ঘদিন জান্নাত চলছেন। জান্নাত কোনো কিছুর অভাব আছে নি? বা সাহাব মাতক আছে নি? খাইবার অভাব আছে? কিচ্ছুর অভাব নাই। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে যে একলা বেশ তো আরাম নাই। এই কথা আনার গুড়া হইল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একলা বেশ তো আরাম পাইছিলা না? গতিকে কইছিল আল্লাহ কিচ্ছুর অভাব নাই, কিন্তু কোনো সঙ্গী নাই। ওই এর দায় ভালো লাগে না। যদি একজন ভাইতাম তো মাঝে মধ্যে গহু করতাম। জান্নাতের ভিতরে ঘুমাইছেন আদম আলাইহিস সালাম, আর আল্লাহর ইচ্ছা হয়ে গেছে আদম আলাইহিস সালামর বাউর রানর ফাজরর তেড়া হাড্ডি তো হযরতে হাওয়ারে আল্লাহ আদম ঘুমো থাকতে থাকতে বানাইয়া রাখি দিছে। জুরে হোক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল দুইটা। ১ নম্বরে হইল আদমে চাইলা আর আল্লাহ হাওয়ারে বানাইলানি? জি না, আল্লাহ মূলত ইচ্ছা করছেন হাওয়ারে বানাইবা, কিন্তু আদমরে দিসামানি লইলা খেনে মা বনির ইজ্জত বাড়াইবা। নামাজ আমল জুড়ে কইতিব সুবহানাল্লাহ। মহিলাগুলোর ইজ্জত বাড়ত। সত্যি করে কাজান বিয়া শাদি লাগলে বেটিনতে আগে প্রস্তাব দেন না বেটাইনতে আগে প্রস্তাব দেন? মাথায় নাই দেখো, বেটাইনতে আগে প্রস্তাব দেন। এখন কো ডিজিটাল যেগুলো নইরা ওতায় কিবা উল্টা পাল্টা করি না। এখন তারা ৩ মারি দে। যে বেটিয়া আগে প্রস্তাব দিব এগুলো আড়ুয়া, এগুলা এখন বুকাই জমিনা নাই খেনে। যে মহিলা আগে প্রস্তাব দিব তাইর ইজ্জত তাই কমাই দিল। ঠিক না? ঠিক না? আদম আলাইহিস সালামে চাইছেন আল্লাহ একজন সঙ্গী দেও, আল্লাহ দিছেন সঙ্গী। মহিলার ইজ্জত বাড়ছে না কমছে? আদম নবী গুমো রইতে রইতে আল্লাহ হযরতে হাওয়ারে ৬২ প্রকারের ৬২ জাত গহনা পরাইয়া হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাতি পোশাক দিয়া সুন্দর করিয়া এটা গাছের তলে বইয়া রাখিছে। আর কইছে ন কথা, ও হাওয়া, ও হাওয়া, আদম ঘুম তলে উঠিয়া আল্লে তোমারে দেখবা, দেখার বাদে আদমে যাইবা তোমারে মাতাইতা, আদমে যাইবা তোমার খান্দা তাইতা, আদমে যাইবা তোমার হাত ধরতা। সাবধান, তুমি তোমার ইজ্জতরে ঠিক রাখিয়া তুমি নিরাই বই থাকি। যত সময় আমি আল্লাহ তোমারে মাতার হুকুম দিছি না, অত সময় মাতিও না। এর দায় মা বই নকলে ফলো করার দরকার, একান্তনে শিক্ষা নেওয়ার দরকার। যে রাস্তা বাই দিয়া মা বোন আটিয়া গেলে ই বনির সৌন্দর্য দেখিয়া কোনো পুরুষে লোক ধরব, মাতাইতো চাইব, ধরতো চাইব, কিন্তু ইজ্জতি মহিলার খাইসলো তৈব যে তুমি মরি যাও আমার করে দি। যত সময় আমার আল্লাহর হুকুম হইছে না আর আমার মা বাবা ইজ্জতে তোমার হাতে দিছেন না, অত সময় পর্যন্ত তুমি আমার খরইয়া মরি যাও। চাষা আমি কথাখান বুঝিয়া তাহলে ঠিক না? ঠিক না? আর যদি ব্যাকল মহিলা আলুয়া যদি হয়ে যায় তা কিন্তু ফেল মারিচ্ছে। বিষয়টা কিন্তু বুঝার বিষয়। আদম আলাইহিস সালাম ঘুমতনে উঠি গেছে, উঠার বাদে ঘুমতনে উঠার বাদে জান্নাতের ভিতরে ঘুমতনে উঠার বাদে যেমনে চাইছেন চাইয়া দেখুন মা ইকিতা ইজেন মানুষ বা ইজেন এক মহিলা ইজেন এক জাতি ইখান তো জীবনে আর জান্নাতের ভিতরে দেখছই না? দেখছই নি? ইঞ্জেন মানুষ ইখানো তো আদমর জানা, ইঞ্জেন মহিলা ওখানো আদমর জানা না, কিন্তু সুন্দর
আল্লাহ বানাইছেন নবীর লাগি, নবীর সাথী বানাইছেন। সুন্দর নানি? সুন্দর। এর মাঝে জান্নাতি পোশাক, এর মাঝে জান্নাতি গহনা, সৌন্দর্যের উপরে সৌন্দর্য। এর মাঝে পর্দা করিয়া বইছেন হযরতে হাওয়ায়, অর্থাৎ মাথাত গুমটা দিয়া খুব সুন্দর আদবে বইছেন। আদমে উঠিয়া তো জিকানো উচিত নাই বলে আল্লাহ ই খে বা ই খে গো তোমার নাম কি? তা ওটা জিজ্ঞাসা নাই, কিচ্ছু নাই। যেমনে চাইছেন ও যেন মানুষ জাতির যেন এক ফিতরতি অভ্যাস খাইছিল, বেটাইনতে বেটিনতে হলে যেন চাইব হো হো না হেইন বেড়া লাগাইয়া আমরা সবাই খাইছি হেইন হো না চাইয়া হইলা লাইন ধরাইছেন। সাইয়ার কুচ্ছু মাতুত নাই, কথা নাই, যায় রেড ইয়াও চাইছেন না তো ধরিলটা মাত বুঝেন জান। হযরতে হাওয়া নিরাই বইতাছে, কোনো মাত নাই। যখন আদমে যাইছেন আওয়ারে ধরি লাইতা, ওই সময় আওয়াজ আইছে আল্লাহর, আদম সাবধান। ওই তো আদমে হাত গুটাই লিছেন, ই কিতা করলাম। আল্লাহর জান্নাত আল্লাহ হারে বানাইয়া কিতালাই বানাইয়া রাখছেন, মুই কিচ্ছু না বুঝিয়া ধরতাম যাইলাম কেন। আচ্ছা ও যেন আদমে হাত বাড়াইলে আগবাইয়া, এতে হাওয়ার ইজ্জত বাড়ছে না কমছে? হ্যাঁ, এই সময় যদি হাওয়া যদি কইতা লাগবে গেছেন তে রাখবেই যান, ইজ্জত রইল নেন। ও বই নাই, কলেজ পড়ুয়া বই নাই তোরে কইয়ার, স্কুল পড়ুয়া বই নাই তোরে কইয়ার। স্কুল কলেজ ভার্সিটি যাইতে সময় বহুত পেটাইতে চাইবা, হাত লম্বা করতে যাইবা, মাত্তা যাইবা, ফোন নিতে যাইতা, বহুতটা করতে যাইবা। সত্যিকার অর্থে ইজ্জতি মা বই নইয়া থাকলে বলে চাচা তুমি মরি যাও, আমি তোমার ভাই ফিরিয়া চাইতাম না। হ্যাঁ চাইমু ওদিন যেদিন আমার আল্লাহর হুকুম হয়ে যাব, ওদিন তুমি ঠিক আছো, ঠিক নি না? ঠিক নাই? কিন্তু যদি কোনো মহিলা সুযোগ দিলাইন মাতার লাগি, তে নিজের ইজ্জত ঠিক রইব না, ইজ্জত নষ্ট হয়ে যাব। হ্যাঁ নষ্ট হয়ে যাব। ওরাতে আদম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেল, আল্লাহ কই না আদমই করলাই। আল্লাহ আমি বুঝছি না। আমরা লাহান মানুষের তো কইল না সরি আল্লাহ সরি সরি। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি দরবারে ডাকিয়া কইন, বারে লাহি রব্বুল আলামিন, জান্নাতের ভিতরে তো দিন পর্যন্ত তোমার নাজ নিয়ামত বুক করি গো মাওলা। পরওয়ারদিগার তোমার নাজ নিয়ামত আমি জান্নাতের ভিতরে বুক করি এত দিন পর্যন্ত, কিন্তু এত সুন্দর তো কোনো জাতি আজ পর্যন্ত জান্নাত দেখলাম না। মাবুদ গো খারে বানাইয়া রাখছো, কিতাল লাগি বানাইয়া রাখছো, খাল লাগি বানাইয়া রাখছো। আল্লাহ ডাক দিয়া কইন আদম তোমার ভিতরে আইছিল সঙ্গী হইলে ভালো হইতো, আমি আল্লাহ তোমার মাঝখানে তোমার এক সঙ্গিনী আমি আল্লাহ তৈরি করিয়া রাখছি। ওখন আদমে আল্লাহ উঠিয়া কয়, আদমে আল্লাহরে উঠিয়া কয়, আল্লাহ তো মোর লাগে যদি বানাইলা মুই আগবাইলাম তো না করলাম। ও ভাইয়া বালা হরি বুঝিও কথা কান খালি আসলো হইতো না, মা বই নকল শোনা বই নাই নু কথা কান শুনলে হয়তো জীবনে একটা কথা মনে থাকতে পারে। আদমে কইন আল্লাহ যদি বানাইলা আমার লাগি তে আমি আগাইয়া ধরতাম যাইছিলাম, নিষেধ দিলাম। আল্লাহ কইন বানাইলাম হরি মাগনা পাইলিতে। ও আদম ঠিকও বানাইছে তোমার লাগি, তোমার সঙ্গিনী বানাইছি, তুমিও দিনকস্তনে সুখ শান্তি পাইতা, কিন্তু আমি তোমার লাগি বানাইছি অত সুজা তুমি পাইতাই নাই। এন্ডে ভাইতে হইলে কিছু কষ্ট করা লাগবো। আল্লাহ কিতা কষ্ট বলে এন মহরানা আদায় করতে হইব। আল্লাহ মহরানা পাইতাম কই খাইয়ার তোমার, ব্যবহার করিয়ার তোমার, সব নিয়ামত তোমার দেওয়া, আমার বলতে তো কিচ্ছু নাই, মোহর কিতা দিতাম। আল্লাহ কইন তুমি আমার হাবিব রহমতুল্লিল আলামিনের উপরে 10 অথবা 20 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, ই হাওয়া তোমার লাগি হালাল হইছে। জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল ই কথা মনে তাকে জানো
আমি আপনারা লিয়া অনেক দূর হয়ে যাইতাম চাইরাম পরওয়ারদিগারে আলমে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরী জমিনের মাঝে পাঠাইলা প্রত্যেক নবী রাসূলরে আল্লাহ পাঠানির উদ্দেশ্য হইল এই জগতের মানুষে হেদায়েত করিয়া এই জগতের মানুষে আল্লাহ আল্লাহ চিনাইয়া আল্লাহর পথে মানুষগুলোরে চালাইয়া জাহান্নাম তনে ফিরাইয়া জান্নাত মুখী করিয়া মানুষকে দুনিয়ায় তনে বিদায় দেওয়া প্রত্যেক নবী রাসূলের লগে পরওয়ারদিগারে আলমে এমন কিছু ঘটনা হল গোটা নিল আইলা যে ঘটনার লগে কুরআন শরীফে প্রমাণ করে বিভিন্ন ঘটনার লগে আল্লাহ পুরুষের লগে এক এক নবীর লগে এক এক মহিলার লগে এমন কিছু বিষয় আসে গোটা নিল আইলা যে ঘটনা তনে প্রমাণ হয়ে যায় অতীত নেও আল্লাহ মহিলা জাতির মর্যাদারে অক্ষুণ্ণ রাখার লাগি জান্নাত তনে শুরু করিয়া নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর হলরে দিয়ে এই মহিলার লগে সম্পর্কিত করাইয়া এমন কিছু ঘটনা হল ঘটাইয়া প্রমাণ করাইলে জগতের মানুষ এই নারী জাতি তোমরার মাঝে দিছি তোমরার সুখ স্বাচ্ছন্দ্য লাগি তোমরার আনন্দ লাগি কিন্তু এই নারী জাতির সত্যিকার অধিকার যদি জমিনের মাঝে তোমরা দিতে পারো আর সত্যি যদি একজন নারীয়ে তার স্বামীর হকরে যদি ঠিক মতো আদায় করতে পারে নিজের অস্তিত্বরে যদি ঠিক রাখিয়া যাইতে পারে এই মহিলা জাতির দুনিয়ায় যেভাবে ইজ্জতি হইব পরকালে এই মহিলা জাতি জান্নাতর খুশখবরি পাইয়া ময়দানে মাসর তনে স্বাগতম পাইয়া জান্নাত যাইব আমি সামান্য একটু মনে করিয়া দিব আমি সারা ঘটনা হওয়ার উদ্দেশ্য না আর আমি অত লম্বা সুরার এবারত মারতামও পারতাম না আপনারা জানেন কুরআন শরীফ এক মহিলার কথা বড় বেশি আল্লাহ দিছেন এই মহিলার নাম হইল হযরতে মরিয়ম দয়া করে মাতুকা চাও এই মহিলার নাম কি তা হযরতে মরিয়ম বুঝলেন পয়লা যেখান দিয়ে স্টার্ট করছিলাম যে আল্লাহ 4 কিসিম মানুষ তৈরি করছেন এর মাঝে 2 কিসিম আমরা পাইলিছি মাতুকা 2 কিসিম পাইলিছি না 3 নম্বর কিসিম হইল 3 নম্বর নিয়ম হইল আল্লাহ বাপ ছাড়া হযরতে মরিয়মের ভিতরে মরিয়মের পেটে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফুর মাধ্যমে আল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহরে দুনিয়া দিছে জুরে কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 4 নম্বরে হইল একটা সিস্টেম একটা হইল জেনারেল সব লাগি এক সমান হি তিনটা হইল প্রাইভেট বুঝেন তো সিরিয়ালের রোগী আছেন 13 জন একজন করে দেখা হইব প্রাইভেট যদি আখতা যদি বড় কোনো উপরে তনে কোনো ফোনও নাই তে ডাক্তার সাহেব 13 জন তুইয়া মাঝে দি হৌ রোগী দেখাত লাগি যায় লে হি রোগী কিতা বলে হেই নইলা প্রাইভেট ওলা নাইনি কথা প্রাইভেট হইল হি তিনটা সিস্টেম আল্লাহর দেওয়া এই 3 সিস্টেমে দুনিয়ায় আল্লাহ 3 জনরেও দিছেন আর কেউরে দিছেন না কিয়ামত পর্যন্ত দিতাও নাই এর বাদে যত দুনিয়ায় আইছেন আর কিয়ামত পর্যন্ত আইবা এরা হইলা আমরা যে সিস্টেমে দুনিয়ায় আইছি একটা হইল জেনারেল সিস্টেম সব লাগি এক সমান মা বাপর মাধ্যমে সন্তান দুনিয়ায় আইছেন কিয়ামত পর্যন্ত আইবা আর কোনো মানুষ উল্টা আইতা না আমার ভাই হল বন্ধু হল যেহেতু এই 3টা সিস্টেম প্রাইভেট ইগুন্তরে আমরা অন্য রাখি দেই ও বিষয় লিয়া মাতি যে একটা আমরার জরুরি আমরা যে নিয়মে আইছি দুনিয়ায় আইয়ার বা আইমু এই সিস্টেমটা কিতা একজন বাবা আর একজন মার মাধ্যমে আল্লাহ সন্তান দিছেন কিয়ামত পর্যন্ত দিবা সিলেটি আমরা গাওয়ালি ভাষায় যদি আমি কই আমরা কইতাম পারমু ওখান যে আমরা মা বাপ হইলা সন্তান জন্ম দেওয়ার কারখানা বা ফ্যাক্টরি দয়া করি মাতকা ওদান সত্য না মিথ্যা সাব সন্তান জন্ম দেওয়ার কারখানা হইলা মাতকা দয়া করি মা বাপ তে মা বাপ যদি সন্তান জন্ম দিয়া থাকেন মার পেট বাবার মাধ্যমে যদি আল্লাহ সন্তান দিয়া থাকেন হিসাব করতে হইব এই মা বাপ কোন ধরনের গাছ জেলা তার ফললা গাছরে জিকাইন যদি বলে গাছ তুমি কিতা
গাছে উঠিয়া কইবা আমারে জিকানের দরকার নাই, আমার ফল দেখিয়া বুঝি লোক আমি কিতা মাথা বাসাব ওলা নাইলে কথা। তখন আমরা গাছে গিয়া যদি আপেল চুকান কিয়ামত পর্যন্ত মিলবো তো একটা না, না মিলবো চাচা। পর্দা কেনে ফরজ খুব শক্ত করে এখন বুঝার দরকার। পয়লা মাত শুরু হোক পর্দা কিতা। আমি আগে কইছি ধৈর্য ধরতে হইব, কিন্তু পর্দা কিতা, পর্দা শব্দের শাব্দিক অর্থ কিতা। ওখানোর নাম হইল পর্দা। বা সবাই সাক্কা ওখানোর নাম হইল কিতা পর্দা শব্দের অর্থ সিলেটি ভাষা হইল গুরিয়া রাখা, ডাকিয়া রাখা, লুকাইয়া রাখা, আগলা দিয়া রাখা। মাতু যাইতাম পারছেন? পর্দা শব্দের অর্থ কিতা লুকাইয়া রাখা বা আগলা দিয়া রাখা। কিতা আগলা দিয়া রাখতায় দুনিয়ার এক নিয়ম হইল যত দামি জিনিস আছে ওটা জিনিস মানুষের লুকাইয়া রাখে। ঠিক না? ঠিক না? দামি জিনিস মানুষে লুকাইয়া রাখে। আপনারা বাড়ির যে সোনা গয়না আছে ইগলান বাড়ির ফটো ইটা মারি তৈ দেন নি গজ মাতকা লাঙ্গল জোয়া লোক নাই নিয়া শোকেশ্বর ভিতরে তালা মারি তৈনি। দামি জিনিস জানাই নিগান লুকাইয়া তো মানছে মাশাআল্লাহ মানছ নিকান যে দামি জিনিস লুকাইয়া তৈতো নাই নি। হাসা করি বুঝিয়া থাকলে হকা চাইন দুনিয়ার মাঝে টেকা পয়সা সোনা গয়না হীরা মণি মুক্তা ওটা বেশি দামি না প্রকৃত মানুষ বেশি দামি? আল্লাহ আস্তে বুঝিয়া কই তৈব কোনটা বেশি দামি? আরো জুড়ে হোক কোনটা? মানুষ দামি নি? মানুষ দামি নি কেনে মানুষ রে আল্লাহ তাম সৃষ্টি জগতের মাঝে এক নম্বর বানাইছেন যার উপাধি হইল আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব আল্লাহ মানুষ বানাইছে। আর মানুষকে উদ্দেশ্য করিয়া আসমান জমিন, মানুষকে উদ্দেশ্য করিয়া জগতের সব নিয়ামত। আমার ভাই অকল বন্ধু অকল মানুষের মাঝে আল্লাহ তাম পৃথিবীরে ঢুকাইয়া দিয়েছে। দূরে হোক সুবহানাল্লাহ। ইসলাম বনাম বিজ্ঞান একটা কিতাব আছে ফাললে লইয়া পড়েন। এটা মানুষের ভিতরে আল্লাহ গোটার জগৎটারে ঢুকাইয়া দিয়েছে। এটা পৃথিবীর মাঝে যেলা ফুকামাকড় আছে মানুষের ভিতরে ফুকামাকড় আছে। এটা পৃথিবীর মাঝে যেলা লবণাক্ত পানি আছে মানুষের মাঝে লবণাক্ত পানি আছে। এটা পৃথিবীর মাঝে যেলা মিষ্টি পানি আছে মানুষের মাঝে মিষ্টি পানি আছে। একটা পৃথিবীর মাঝে যেলা আলো অন্ধকার আছে মানুষের মাঝে আলো অন্ধকার আছে। একটা পৃথিবীর মাঝে যেলা মানুষের সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ওলা সুবিধা অসুবিধা আছে। একটা মানুষের ভিতরে চাহিদা আছে, একটা মানুষের ভিতরে চাওয়া পাওয়ার চাহিদা আছে। পৃথিবীর মাঝে যেলা চাওয়া পাওয়ার চাহিদা এক কথায় গোটা জগৎটারে দিয়া তুলনা করা যায় একজন মানুষ। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই মানুষ এত দামি আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ তো অবশ্যই দামি। আর মানুষের মাঝে সবচেয়ে দামি হইলা উম্মতে মুহাম্মদ। না জুড়ে কইতেইব সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কইলেন হাবিব সৃষ্টির মাঝে যত মানুষ আমি পাঠাইছি তার মাঝে সবচেয়ে দামি হইল আপনার উম্মত। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। আমরা এত দামি, আমরা এত দাম নবীজি ফরমাইন আমরা রাস্তাবা দিয়া আটিয়া যাইতে আমরা বলতে এই রাউতকা ইফজুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীন রাস্তাবা দিয়া আটিয়া যাইতে আল্লাহর রহমতর ফিরিস্তা হলে আমরার মাটির উপরে ফরবি চাইয়া আমরার লাগি গালিসা বানাইয়া দিন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমভাবে যদি আমরা মানুষ দামি বুঝানি যাই সংক্ষেপে এক কথা মনে রাখুন জানো আমরা এত দামি। আপনার বাড়িতে একজন নাইট গার্ড রাখতে হইলে 8-10,000 20,000 টাকা বেতন দেওয়া লাগে। আপনার বাড়িতে একজন চাকর রাখতে হইলে 5-10,000 টাকা বেতন দেওয়া লাগে। প্রত্যেকটা মানুষের হেফাজতর লাগি দিন রাত 24 ঘন্টা 32 জন ফিরিস্তা আল্লাহ আমরা হেফাজতর দায়িত্ব দিয়া দিলিস। আরো জোরে কইতেইব সুবহানাল্লাহ। ভাই মুসলমান আপনি খাইবা কিতা, আপনি ফিনবা কিতা, আপনি পানি খাইবা, আপনি রিজেক খাইবা, কোন ফল খাইবা, প্রত্যেকটা জিনিস আপনার লাগি আল্লাহর তরফ থেকে একজন ফিরিস্তা নিযুক্ত আছেন। এই ফিরিস্তা আনিয়ে আপনার পানি দেন, আরেক ফিরিস্তা আনিয়ে আপনার খানি দেন, আরেক ফিরিস্তা আপনার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করিয়া দেন। প্রত্যেকটা বিষয়ের লাগি আল্লাহ ফিরিস্তা সকল ঠিক করিয়া রাখেন। আমার আল্লাহ কত দয়াল একবার চিন্তা করুন জানো। আমরা তো আল্লাহরে চিনি না, খালি ঘুমতনে উঠিয়াও খালি আমু আনি দেই কিয় নমাজ আর কিয় রোজা। একজোড়া বেজুত পড়লে আল্লাহ নাইলে একজোড়া শুকো পড়ি গেলে আল্লাহ নাই।
ঠিক নি না ঠিক না সামান্য বেজু থুয়ায় দরা খাইলিছে লন্ডন চাচা মসজিদ মুখ লাগাতার 7 দিন যায় মেসাবরে গিয়ে আরো টাকা 150 দিয়া কয় মেসাব দোয়া করুন জানি বাদর সাহেব তার দোয়া ছুটি গেছে চাচার মসজিদও ছুটি গেছে কত বড় বেজু চিন্তা করো যদি জিকা বলে ও চাচা মসজিদ বাদ দিলাইলা কয় রে বাবা মেসাব ও যেন খবর কইলাম আমার বুয়া সেন্টু দরা খাইলিছি আল্লাহ ইতলে ছুটি গেছে তো জাতর মুসলমান আমরা কথা কইয়া আসরের দিন বাসা যাইব তো নাইনি মাত্তা না বাসা যাইব তো জি ওই বাসা যাইব মুসলমান একটু খেয়াল করুন আমার ভাই হল বন্ধু হল আমার আল্লাহ আমরা লাগি কত বড় দয়াল একটা বার একটা দিন মাত্র আপনি 5টা মিনিট চিন্তা করুক আপনার ছোট্ট একটা বাচ্চা আপনার ছোট্ট একটা বাচ্চা 1 মাস 2 মাস 2 বছর যখন এই বাচ্চাটার ভিতরে সময় থাকে তখন এই বাচ্চারে আপনি চৌকে চৌকে রাখুন যে বাচ্চাটা পালং তো নে পড়িয়া হাত পা বাটাই লিব মাথা বাটাই লিব রাস্তা আটিয়া যাইতে আগ্নি তাপ দিলাইব ফানিত পড়ি যাইব ডর থাকে এই বাচ্চাটারে আপনি অসহায় মনে করিয়া বেবুঝ মনে করিয়া আপনার বাচ্চাটারে আপনি ফলো করেন কিন্তু আপনি প্রত্যেক দিন যখন বিছনার মাঝে গিয়া ঘুমাইন মুসলমান একবার থাকি আপনার মাথা দি কান ঢুকেনি আমি যখন ঘুমাই গেছি তখন তো আমি মরি গেছি আর মরার বাদে তো আমার খেয়াল থাকে না আমার নাকের বাসি দিয়া কোনো ফুকা মাকড় ঢুকতে পারে আমার কানে দিয়া কোনো ফুকা ঢুকতে পারে আমার পেশাব পায়খানার রাস্তা দিয়া কোনো পোকা মাকড় ঢুকতে পারে আমার মুখ দিয়া কোনো পোকা মাকড় ঢুকতে পারে কোনো বিষাক্ত জিনিস আমার মুখে দিয়া বিভিন্ন রাস্তা দিয়া যখন ঢুকি যাইব তখন আমার মৌতর কারণ হইতে পারে এই বাচ্চাগুরে অসহায় বেবুঝ মনে করিয়া যদি আপনি ফলো করা লাগে চৌকে চৌকে আপনি ঘুমানির বাদে আপনার খেয়ে পাহারা দে একটা বার চিন্তা করেন মুসলমান আপনি যে সারা রাত ঘুমাইলা যদি আপনি আল্লাহর নাম খান লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই শব্দটা পড়িয়া যখন বান্দা ঘুমাই যায় এই মানুষটার লাগি সারা রাত আল্লাহর তরফ থেকে রহমতের ফিরিস্তা সকল মানুষটার চতুর্পাশে বইয়া পাহারা দে আপনি নিঠান্ডা মতো ঘুমাইবা আপনার নাকে দিয়া কানে দিয়া মুখে দিয়া চৌকে দিয়া পেশাব পায়খানার রাস্তা দিয়া একটা পোকা মাকড় যাতে না ঢুকতে পারে আপনি আল্লাহর গুলামি করার লাগি ফজর পর্যন্ত আপনার এই ফিরিস্তা হলে আল্লাহ আপনার চতুর্দিকে পাহারা দিতে থাকো আপনার আল্লাহ কতখান দয়াল একবার চিন্তা করিয়া দেখো মনে মনে তো কত বড় বাহাদুরি চাচা একদিন ঘুমাইলে যদি জুতির সেলা একটু হামাই যায় বাইদি চাইলেন চারে দি খবর হয়ে গেল নে বুঝিলাম ঠিক নেই না ঠিক নাই একটু হিসাব করুন আমার ভাই মুসলমান এই জমিনের মাঝে পরওয়ারদিগার আলমে তো দয়া করলা দুনিয়ার মাঝে সবচেয়ে দামি মানুষ বানাইলা আর মানুষের মাঝে সবচেয়ে দামি বানাইলা উম্মতে মুহাম্মাদির জুরে কইন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি বলতে আমরা এত দামি আর আমরা এত দামি হওয়ার পিছনে 1 নম্বর কারণ হইল আমরা নবী জুরে কইন সুবহানাল্লাহ আমরা নবী দামি এই কারণে আমরা দামি আমরা নবী দামি হওয়ার কারণে সমস্ত নবী সকলের মাঝে আমরা নবী জেলা দামি বঞ্চন আমরা নবীর ইজ্জতে সমস্ত উম্মতর মাঝে আমরা উম্মতর দাম আল্লাহ বাড়াইয়া দিলাইছে সুবহানাল্লাহ কিন্তু এই দামি নবীর দামি উম্মত যদি সত্যিকার অর্থে আল্লাহর বিধান ফরজ বিধানে যদি মানিয়া চলতে পারে তার দাম বাড়তে থাকে তার দাম বাড়তে থাকে বাড়তে 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 এই মানুষিক আর সাধারণ মানুষ থাকে না এই মানুষিক এক সময় আল্লাহর বন্দা এই মানুষটা আল্লাহর বন্দা তো এক সময় আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যায় আর আল্লাহর বন্ধু যখন হয়ে যায় তখন এই মানুষ আর সাধারণ মানুষ থাকে না এই মানুষটা কুরআন শরীফের ভাষায় আল্লাহর ওলি ঘোষণা করা হয়ে যায় আর মানুষ তখন মানুষ তলে নিচে দিয়া লামা শুরু হয়ে যায় তখন এই মানুষই এত নিকৃষ্ট আল্লাহ এখন বালহুম আদল সাইর ভাই জানোয়ার কুত্তা বিলাই শুয়োরের তলেও আরো নিকৃষ্ট হয়ে যায় মানুষ হইতা নাই নাউজুবিল্লাহ বলে এই মানুষ অত দামি মানুষ অত নিচে দিয়ে কারণ কিতা বলে তার খাইছিল কারণ কিতা দয়া করে মাতকে তা কারণ কিতা খাইছিল এক মহিলার ইজ্জতে আল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট রাখি দে
আর মহিলা বেজ্জতির যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে যায় কিতা দিয়া খাইসলত দিয়া মাতই না মানে বাসাও কিতা দিয়া খাইসলত দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি প্রায় সময় তান বিবি হললে গফ করতা হযরতে মা আয়েশা সিদ্দিকা মনে মনে গুসা করতা রাগ করতা কেন রাগ করতা নবী আপনি বুড়া বিবির কথা খালি বারবার মাতই না বাসাও এটা নিয়ত ভালো কিলা আল্লাহ খান লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা ও আয়েশা খাদিজার কথা উনিয়া নাক ফুলাও চোখ রাঙ্গাও তুমি তাই নইলা আমার শুকর দিনের সাথী আর খাদিজা হইলা আমি নবীর দুঃখর দিনের সাথী জুড়ে এখন সুবহানাল্লাহ আমি তো কই পর্দার বিষয় একজন মহিলা যদি জীবনে খাদিজারে দেখিলে আর এই মহিলারে গেছে আর পর্দার ওয়াজ করা লাগতো না এই মহিলার জিন্দগি সার্থক হয়েছে এক মহিলা যদি শুধু রহিমা হযরতে রহিমারে যদি দেখিলে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমারে যদি দেখিলে জীবনে আর পর্দা লাগতো না এক মহিলার কাছে না ইব্রত আছে ঠিক না ঠিক না হযরতে খাদিজার কথা যখন নবীজি কইলা যে তুমি তাই নইলা শুকর দিনের সাথী আর খাদিজা হইলা দুঃখর দিনের সাথী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাখ আল্লাহ রাসূল ফরমাইনো আয়েশা যেদিন মক্কাত আমার কেউ আসিল না আমি নবী কলিমার দাওয়াত লইয়া ইয়া যখন কেউ রে পাইছি না সব পয়লা আমার খাদিজারে শুনাইছি আমার খাদিজা নির্দ্বিধা বিনা বাক্যে বিনা প্রশ্নে আমি নবীর উপরে ঈমান আনলিছি শোনা ভাই নুজুরে কইতে হইব সুবহানাল্লাহ ও ভাই জগতে বহুত মানুষে ইসলামের খেদমত করে কিন্তু নবীর পরিবারের মানুষ হলে নবীর সাহাবী হলে ইসলামের যে খেদমত করিয়া গেছেন এক একজন সাহাবীর চুল পরিমাণ খেদমত এক একজন সাহাবীর গুড়ার পাওয়ার দুলা পরিমাণ খেদমত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া করলে এর বাদেও তারা দুলার সমান খেদমত করা সম্ভব সুবহানাল্লাহ কিতা দিয়া উদাহরণ দিতা আপনারা বিবেকের মাঝে আমার জিজ্ঞাসা সারা দুনিয়ার মুসলমান হলে যদি ইসলামের লাগে খেদমত করে তে কারবালার ময়দান নবীর আওলাদ হলে যে খেদমত করে গেছেন এর 1000 না 1 কোটি ভাগের 1 ভাগ খেদমত করা সম্ভব হইব মাতকা দয়া করি সম্ভব হইব বলি কোন অবস্থাতে সম্ভব আমার নবীজি ফরমাইনো আয়েশা খাদিজা আমার দুঃখের দিনের সাথী এই খাদিজা আমার লাগি অনেক কিছু করছেন যে খাদিজা মক্কার জমিনে এত ধনাঢ্য পরিবারের মহিলা খাদিজার মতো ইজ্জতি সম্মানী মহিলা মক্কা তার কেউ আছিল না খাদিজার গেস্তনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষে নিয়া বাজার করতো মানুষে নিয়া ব্যবসা করিয়া খাদিজার গেছে আনিয়া মানুষের লাভের অংশ দিয়া খাদিজার গেস্তনে পয়সা নিয়া ব্যবসা করতো হে আয়েশা যেই দিনে খাদিজা আমি নবী কামলিওয়ালারে বিশ্বাস করিয়া জীবন আমি নবীর হাতে তুলিয়া দিলাইলা আমি নবী যেদিন কলিমার দাওয়াত আইয়া আমার সর্বপ্রথম খাদিজারে শুনাইলাম আমার খাদিজা আমি নবীর উপরে নির্দ্বিধা ঈমান আনিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মাঝে আমি খাদিজার কোনো সম্পদের দরকার নাই নবী গো ইসলামের লাগি আপনি নবী দিয়ে এত কষ্ট করবা মুসলমান মানুষকে বানাইবার লাগি এত কষ্ট করিয়া আপনি জীবন চালাইবা আপনি নবীর তো আমি খাদিজার কোটি কোটি টাকার সম্পদ তুলিয়া দিলাইলাম ইয়া রাসূলুল্লাহ প্রয়োজনে আমি খাদিজা এই জমিনের মাঝে একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত উপাস থাকমু আপনি নবীর লাগি আমার জীবনটা কুরবানি দিতে রাজি আছি আল্লাহর দ্বীন প্রচারের লাগি আমার জীবনে যত কষ্ট সহ্য করা লাগে সব কষ্ট করতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলামের তরে আমার সমস্ত সম্পদ নিয়ে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করতে থাকুক সারা সম্পদ নবীর তো তুলিয়ে নিলেন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি আমার নবীজিরে খুব বেশি খান্দায় আমার নবী পাক সাল্লাল্লাহু দিয়া কই না ইশারে এই জমিনের মাঝে আমার খাদিজা আমি নবীর লাগি বড় কষ্ট করছেন মক্কার জমিন তনে খানা কাবার খান্দা তলে খাদিজার ঘর তলে আমার খাদিজা আমি নবীর লাগি খানি রেডি করিয়া
3.5 কিলোমিটার জায়গা পায়ে হাঁটিয়া 5,500 ফিট উঁচা পাহাড়, জবলে নূর পাহাড়। আমি গুনাগার 2008 উঠছি বাবা, কয়েক হাজার সিঁড়ি দেওয়া হয়েছে, এর বাদেও 50 মিনিট সময় লাগছে। আজ তো 1,500 বছর আগে যে সময় কোনো সিঁড়ি আসিল না মুসলমান, পাথর বাইয়া বাইয়া হজরতে খাদিজা আমার নবীর লাগি সকালে বিকালে নবীর লাগি খানি রেডি করিয়া গিয়া হাজির হইতা। কষ্ট কারে কয় আর স্বামীর প্রতি ভক্তি কারে কয়, হজরতে খাদিজা রেজিক। দুঃখ লাগে আজকে আমরা বেটিন তো দিদিকা বেটাই যদি আস্থা দিনে কই বলে আমার এক গ্লাস পানি দে, ইলে বেটি আছে উঠিয়া কইবে টেবুলে আছে, খাইলে খানাইলে মুরগি আছে। কত বড় খবাল বুড়া বেটি আছে না নাইলে মাথই না হলে আসেনি না নাই। আজকে স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ নাই, আর বিবিয়গলার প্রতিও আমরা মায়া মমতা কমে গেছে। কমতো না খেনেতে বেশিরভাগ সমাজের ভিতরে ফ্যামিলির ভিতরে আজকে নবীর আদর্শ নাই। আর নবীর আদর্শ নবীর সুন্নত তরিকার চলাফেরা যে গরো নাই, ই গরো শান্তি আইবার কোনো বাট আছে নি? মাথই না আসেনি জি না। আমি ওয়াজ করি আর আমার বউ যদি ভর্দা মানে নাতে আমার ওয়াজের কোনো কাম হইছে আর মাথই না খানে আমি ওয়াজ করবো লম্বা লম্বা, আমার বউ নমাজ পড়ে নাতে আর মোল্লার ওয়াজে কামে আইব নি? মাথই না কামে আইব নি? কামে আইতো না। খুব সতর্ক বেশিরভাগ ফ্যামিলিতে এই অবস্থা। বেটায় বেটিরে করাই নমাজ পড়েন না, বেটিয়ে 3 দিন উনতে উনতে উঠিয়া হইলো আমার লাগে খালি নমাজ, তুমি কি তা করো?